বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার একাডেমিক টু জব প্রিপারেশনের হচ্ছে ডে 2। তো আজকে আমি দেখাচ্ছি যে অ্যাক্টিভ মোড, প্যাসিভ মোড আর হচ্ছে রিভাইজ মোড। অ্যাক্টিভ মোডে আমি রেখেছি যে হচ্ছে সকাল 10টা থেকে 11টা 30 পর্যন্ত ভেক্টর অ্যান্ড জিওমেট্রি, এটা হচ্ছে আমার অনার্সের সাবজেক্ট। আর হচ্ছে 11টা 30 থেকে 2টা পর্যন্ত লিনিয়ার অ্যালজেব্রা, এটা আমার অনার্সের সাবজেক্ট। যেহেতু আজকে আমার প্রাইভেট আছে এজন্য আমি দুইটা সাবজেক্ট রেখেছি। আর হচ্ছে সন্ধ্যা 6টা 30 থেকে 8টা পর্যন্ত 26তম বিসিএস প্রশ্ন, এটা আমি হচ্ছে গতকাল রাখছিলাম। যেহেতু এটা আমার ফুলফিল কমপ্লিট করতে পারি নাই, ওই জন্য এটা আমি আবার রাখছি। 8টা 30 থেকে 10টা পর্যন্ত হচ্ছে বাংলার প্রাচীন ইতিহাস। বাংলার প্রাচীন ইতিহাস এটা আমি কালকে পড়ছি। এটা মানে হিউজ পরিমাণ এখানে প্রশ্ন দেওয়া আছে, আর এটা মনে রাখাটা খুবই টাফ। এজন্য এটা আমি হচ্ছে 2 দিন নিচ্ছি, যে আজকেও আমি এটা মানে রিভাইজ দিব ভালো মতো। তারপর প্যাসিভ মোডে আমি যেগুলো রাখছি, যেগুলো মানে প্রাইভেট খাওয়া দাওয়া, এগুলো হচ্ছে প্যাসিভ মোডে রাখছি। এবং হচ্ছে রিভাইজ মোডটা তখনই, যেটা হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত সব পড়াগুলো আবার রিভাইজ দেবো। তো আমি এখান থেকে দেখাতে চাচ্ছি যে বাংলা প্রাচীন ইতিহাসের মধ্যে যে হিউজ পরিমাণ যে টপিকগুলো আছে, সেই টপিকগুলো হচ্ছে এখানে যদি আমরা দেখি যে বাংলার প্রাচীন ইতিহাস, এখান থেকে যে প্রাচীন ইতিহাসে মানে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রাক আর্য আর একটা হচ্ছে আর্য জনগোষ্ঠী। এখান থেকে যে অস্ট্রিক দাবির আর্য জনগোষ্ঠীর সংমিশ্রণে এ হচ্ছে বাঙালি জাতিটা গড়ে উঠছে। তারপর হচ্ছে প্রাচীন জনপদ। প্রাচীন জনপদের মধ্যে আছে হচ্ছে বঙ্গজাতি, তারপর পুন্ড্র, এটা আবার কোন অঞ্চলভুক্ত ছিল। তারপর পুন্ড্র হচ্ছে কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল। এখান থেকে দেওয়া আছে রাঢ়, গৌড়, তারপর সমতট, হরিকেল, বরেন্দ্র, এই যে এতগুলো আছে। এখান থেকে মানে মানে রাঢ়টা হচ্ছে কোন অঞ্চল অন্তর্ভুক্ত ছিল, সেগুলো দেওয়া আছে। এগুলো মনে রাখাটা টাফ।